হযরতে বেলাল ডাক দিয়া বললেন, হে উমাইয়া রে, আমাকে যতই চেষ্টা করো আমি বেলাল আমি নবীজির ভালোবাসা জানতে পারবো না। আমি বেলাল কখনো আল্লাহর জিকির আহাদ নাম কখনো বলতে পারবো না। এই কথা বলার পরে বাবা হযরতে বেলালের উপরে উমাইয়ার টর্চারি শুরু হয়ে গেল। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন আদার ঘরে আহা তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ, তুমি মোদের আশার আলো। কথা বলেন ঠিক কিনা? কবর হাসন মিজানে ফুলসিরাতে জাহান্নামে জান্নাতে যে নবী থাকবে এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তুমি মোদের আশার আলো, তাহি তো তোমার বাসি ভালো, তুমি মোদের তাহি তো তোমায় আহার হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিআল মুজনাবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا مولانا এই দুনিয়ার মোরা সবাই কবরের ফেশন যায়, কেউ বা আগে কেউ বা গফরে যাইতে হবে গুরের
مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ। হুজুরের যে আলোচনা করেছেন এর ধারাবাহিকতার উপরে আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন এই আয়াতের উপরে আমি আলোচনা করব। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালামু আন্নাল্লাহাল মুত্তাকিন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিনদের সঙ্গে রয়েছি। আল্লাহ যদি মুত্তাকিনদের সঙ্গে থাকে, পৃথিবীর যে চেষ্টা করুক আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোনো ব্যক্তি চেষ্টা করে আল্লাহর মুত্তাকিন বান্দাকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই মুত্তাকিন হতে গেলে নবীজির প্রেম ভালোবাসা মুহাব্বত দরকার আছে না নাই? পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার নাম হযরতে বেলাল। এই বেলাল কালো ছিলেন, হাবশি কালো। এই বেলালকে মানুষ চেহারার দিক দিয়ে ঘৃণা করতেন। এই বেলালের যুগে একটা অত্যাচারী শাসক ছিল যার নাম উমাইয়া। এই বেলাল গরিব থাকার জন্য কৃতদাস হিসাবে উমাইয়া হযরতে বেলালকে কিনে নিলেন। দিনের বেলা হযরতে বেলাল কাজ করে, রাতের বেলা হযরতে বেলাল গুনগুনায়া জানি কি বলে। আল্লাহু আকবার। উমাইয়া একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল রে বাবা। উমাইয়া দেখে হযরতে বেলাল দিনের বেলা সারাদিন উমাইয়ার কাজ করে পরিশ্রম করে, কারণ কৃতদাস হিসাবে হযরতে বেলালকে কিনা হয়েছে। রাতের বেলা রে বাবা হযরতে বেলাল গুনগুনায়া কি যেন বলে। হযরতে বেলাল একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের মাথায় উমাইয়া জিজ্ঞাসা করল, হে বেলাল, ও বেলাল রে, সারাদিন তুমি পরিশ্রম করো, কিন্তু দিনের বেলা পরিশ্রম করো, রাতের বেলাও ঘুমাও না, সারা রাত কি করো আমি জানতে চাই। হযরতে বেলাল আল্লাহর কোরআনের আয়াত টান দিল। আমি কি কোরআনের আয়াতটা পড়ব? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি
ইয়াকফুরুন। হযরতে বেলাল বলে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে যারা স্মরণ করবে স্মরণ রাখবে আল্লাহ পাক তাদেরকে স্মরণ রাখবে। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পাক স্মরণ রাখবে। কিন্তু মুত্তাকিন হলে শুধু চলবে না, তুমি মুত্তাকিন হতে গেলে নবীর ভালোবাসা লাগবে আর তুমি আল্লাহর জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাতের বেলা গুনগুনায়া শুধু বলে আহাদ আহাদ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরা রে আমার, উমাইয়া ডাক দেয়া কয় রে বেলাল, সারাদিন পরিশ্রম করো, রাতের বেলা আবার তুমি কি জানি বলো। হযরতে বেলাল ডাক দেয়া কয় রে উমাইয়া, আল্লাহ পাক যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে একটা কারণে পাঠিয়েছে। কারণটা হলো আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা যদি বলে ইবাদত বন্দেগী করার জন্য, তাহলে এই ইবাদত বন্দেগী করার আমাদের দরকার আছে না না? উমাইয়া ডাক দেয়া কয় বেলাল রে, ও বেলাল রে, না না এই নাম তুমি জপতে পারবা না, এক আল্লাহর গোলামি করতে পারবা না। হযরতে বেলালের উপরে টর্চারিং শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল রে বাবা। ইন দি মিন টাইমে হযরতে বেলাল বলে সব কিছু ছাড়তে পারে, কিন্তু নূর নবীজির ভালোবাসা মুহাব্বত আল্লাহর জিকির ইবাদত আমি বেলাল কখনো ছাড়তে পারবো না। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগত। হযরতে বেলাল ডাক দিয়া কয় হে উমাইয়া, যতই চেষ্টা করো না কেন রে, আমি বেলাল আল্লাহর জিকির কখনো জানতে পারবো না, আমার আল্লাহকে কখনো বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালের ভালোবাসাকে পছন্দ করে ফেলেছে। আল্লাহ যদি পছন্দ করে, পৃথিবীর কেউ আপনাকে না পছন্দ করলেও আপনার কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল ডাক দিয়া বললেন হে উমাইয়া রে, আমাকে যতই চেষ্টা করো আমি বেলাল আমি নবীজির ভালোবাসা জানতে পারবো না। আমি বেলাল কখনো আল্লাহর জিকির আহাদ নাম কখনো বলতে পারবো না। এই কথা বলার পরে বাবা হযরতে বেলালের উপরে উমাইয়ার টর্চার শুরু হয়ে গেল। হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে আহা তুমি মোদের পারের
তরি তুমি মোদের পারে তরি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো। কথা বলেন ঠিক কিনা? কবর হাসন মিজানে ফুলসিরাতে জাহান্নামে জান্নাতে যে নবী থাকবে এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তুমি মোদের আশার আলো তাহি তো তোমার বাসি ভালো তুমি মোদের তাহি তো তোমায় আহারি দয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার ও আমার মুরব্বী বাবাজিরা হযরত বেলালের কাছ থেকে ভালোবাসা মুহাব্বতটা চিনে নেন জানে নেন শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমাকে স্মরণ রাখবে আমি আল্লাহ তাকে স্মরণ করব, যে আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে ডাকবে আমি আল্লাহ তাআলা তাকে স্মরণ রাখবো। কেমন দিন স্মরণ রাখবো? যেদিন কেউ কারো আপন হবে না, কেউ কারো কাজে আসবে না, ওই দিন আমি আল্লাহ ওই ব্যক্তিকে স্মরণ রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরকারী ব্যক্তিকে স্মরণ রাখবে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে উমাইয়ার অত্যাচার শুরু হয়ে গেল। হযরতে বেলালের শরীর থেকে জামা খুলে ফেলল, লজ্জাস্থানটা ঢাকা রেখে বাকি সব জামাগুলো খুলে ফেলল। হযরতে বেলাল ডাক দিয়া বলে উমাইয়া, হে উমাইয়া, শুধু জামার শরীর থেকে পোশাক খুললে চলবে না, আমি বেলালকে যদি 3টি টুকরাও করে ফেলো আমি বেলাল কখনো আল্লাহকে আল্লাহর বন্ধুকে বলতে পারবো না। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যা আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হযরতে বেলালকে যখন অত্যাচার শুরু করে ফেলল, উমাইয়ার রাতের বেলা উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক নিয়ে হযরতে বেলালকে আঘাত করে, দিনের বেলা হযরতে বেলালকে 2টা হাতের মধ্যে বেঁধে ফেলে, 2টা পায়ের মধ্যে বেঁধে ফেলে। হযরতে বেলাল বলে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন জানেননি? আল্লাহ তাআলা বলেছেন সুবুনকারীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين নামাজের মাধ্যমে অবস্থায় সবর করার জন্য ধৈর্য এবং সবরের মাধ্যমে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি সবরকারী ব্যক্তিদের সঙ্গে থাকি, সবরকারী ব্যক্তিদের সঙ্গে রয়েছি। উচ্চ কণ্ঠে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাতের বেলা নামাজ পড়ে, নামাজের পর আমার আপনার নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহর জিকির করে দিনের বেলা কাজ করে। তবু হযরতে বেলালের অস্তিত্ব রাখে না। উমাইয়া যখন জামা কাপড় খুলে ফেলল, হযরতে বেলালকে আবার বেলালকে রাতের বেলা রুমের মধ্যে ঢুকায় অত্যাচার করে। হযরতে বেলাল দিনের বেলা যখন হয় রে বাবা, ও আমার মাতলা বাবারা, ও আমার মাতলা গ্রামের বাবাজিরা, যুবক ভাইয়েরা, হযরতে বেলালকে হাতের মধ্যে যখন বেঁধে ফেললো, হযরতে বেলালকে পায়ের মধ্যে বেঁধে ফেললো, হযরতে বেলালকে মরুভূমির গরম বালু তপের মধ্যে নিয়ে যখন গরম বালুর মধ্যে শুয়ে দিল, শুয়ে হযরতে বেলালের বুকের উপর একটা বিশাল বড় পাথর দিয়ে দিল। হযরতে বেলাল ডাক দিয়ে কই উমাইয়া রে, নবীর প্রেমিকের কোনোদিন ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। কারণ আমি বেলালকে যত অত্যাচার করো না কেন, মনে রেখো আমি এক আল্লাহকে কখনো ভুলবো না, আমার নবীকে কখনো ভুলতে পারবো না। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে বেলালকে গরম বালুর মধ্যে শুয়ে দিল, পিঠের মধ্যে শামুকের আঘাত, একের পর এক হযরতে বেলালের গর্ত থেকে শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে রে বাবা। তবু হযরতে বেলাল আল্লাহকে বলে না, আল্লাহর বন্ধুকে বলে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, আরে 18 সাল কি হিরাই কাইলো, 18 সাল কি হিরাই কাইলো, তবু তো প্রেম চালো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো, আর
আশা প্রশম নবীর পুরে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণ করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে চলি গ আরে পাহাড় পুরে সুরমা হইল পাহাড় পুরে সুরমা হইল নবী কেন পুরে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণ প্রেম তো বন্ধুরা রে আমার উমায়া হজরতে বেলালকে হাতের মধ্যে বেঁধে ফেললো পায়ের মধ্যে বেঁধে ফেললো রে বাবা গরম বালুর মধ্যে পিঠটা লাগায় দিয়ে পিঠ দিয়ে রক্ত গড়াইতেছে রে বাবা সারা শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ে মরুভূমির বালুর মধ্যে যখন রক্ত পড়ে রক্তটাকে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে বালু হযরতে বেলাল গরম বালুর মধ্যে শুয়ে দেওয়ার পর বুকের মধ্যে একটা বিশাল বড় পাথর দিল হযরতে বেলাল ডাক দিয়ে কই হাত বান্ধিবি ও বান্ধিবি মন বান্ধিবি কে মহরে দয়াল চাঁদ বাসে আমার নয়নে মুর্শিদ চাঁদ বাসে আমার নয়নে হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কে মহনে দয়াল চাঁদ বাস আমার আমি যারে বালরে বাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদ পড়ে আমি জহনমের মতো মাদলা বাসি যে যাহি বলক ছাড়ব না প্রেম জীবনে আমার বলি বাগো দয়াল কে মনে আমার বলি বাগো দয়াল কে মনে উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার হযরতে বেলাল কে যখন অত্যাচার করা শুরু করে দিল রে বাবা ইন দি মিন টাইমে হযরতে বেলালের অত্যাচার শেষ নয় একের পর এক অত্যাচার দুনিয়ার জমিনের মধ্যে আপনারা গরুর গলার মধ্যে যেমন ভাবে দড়ি লাগান রশি লাগান ঠিক তেমনি ভাবে উমায়া হযরতে বেলালের গলার মধ্যে যখন হযরতে বেলাল আল্লাহর নাম বলে না হাত নাম বলে না আমার আপনার নবীকে যখন হযরতে বেলাল বলে না ও আমার বাবাজিরা রে প্রেমিক কাকে বলে রে বাবা হযরতে বেলালকে একজন পরে অত্যাচার শুরু করে দিল রে বাবা ইন দি মিন টাইমে হযরতে বেলালকে জিজ্ঞাসা করল এ বেলাল রে ও বেলাল তুমি কি আহাদ নাম বলতে পারবা না হযরতে বেলাল ডাক দিয়ে কয় না না কখনো আমি আহাদ নাম বলতে পারবো না ঠিক আছে হযরতে বেলালের গলার মধ্যে যখন দড়িটা লাগাইলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে দড়িটা তুলে দিল ওই বেলালকে গরু বাছুরকে আপনারা যেমন ভাবে টানেন রক্তাক্ত শরীর
হযরতে বেলাল ঠিক তেমনি ভাবে ছোট ছোট বাচ্চারা উমায়ার কথা মোতাবেক মরুভূমির বালুর মধ্যে হেসরতেছে। ইন দি মিন টাইমে হযরতে বেলাল ডাক দিয়া কয়, হে রে উমায়া, যত ধরনের অত্যাচার করো, তুমি যেটা চাইতেছো সেটা কখনো হবে না। তার কারণ হলো এর উমায়া, এর বিষয় হলো, কারণ হলো এতদিন পর্যন্ত আমি আমার মাওলাকে ডাকিছি, কিন্তু আমি জানি না আমার মাওলা আমার দিকে তাকাইছে কিনা, আমি বেলালের ডাক শুনছে কিনা। কিন্তু রে উমায়া, একের পর এক অত্যাচার করার কারণে আমার বিশ্বাস হয় আমার মাওলা আমার দিকে তাকিয়ে রয়েছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে বেলালকে অত্যাচার করতেছে। দিনের বেলা হযরতে বেলালকে এমনভাবে অত্যাচার করে, শুধু তাই নয়, উমায়া হাতের মধ্যে বাঁধলো, পায়ের মধ্যে বাঁধলো দুইটি চোখ। মরুভূমির এত গরম বালুর মধ্যে বুকটা যখন বুকের মধ্যে টসা পড়ে গেল, পাথর রাখার কারণে আবার চিৎ করলো, উপুত করলো, উল্টা পাল্টা ভাবে একের পর এক অত্যাচার শুরু করে দিল। কিন্তু রে বাবা, হযরতে বেলাল নবীর প্রেম বলতে পারে না, আল্লাহকে বলতে পারে না। এই বেলালের মতন প্রেমিক হওয়ার আমাদের দরকার আছে না? না। হযরতে বেলাল বলে, হে উমাইয়া, যতই চেষ্টা করো কোনো কাজ হবে না। এবার শেষ পরীক্ষা। হযরতে বেলালকে দুইটু চক্ষু হযরতে বেলালের সূর্যের দিকে তাকিয়ে রেখেছে, আর বেলালকে একের পর এক অত্যাচার করতেছে। বেলাল অত্যাচার সহ্য করতেছে। হঠাৎ করে বাবা, উমায়ার যে রুমের মধ্যে হযরতে বেলালকে রাখা হয়, সেই রুমের পাশ দিয়ে হযরতে বেলালের কান্নার আওয়াজ শুনতে পেলেন নবীর একজন সাহাবী। উমায়ার রুমের পাশ দিয়ে যায় সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর। আমার আপনার নবীর সাহাবীর কানের মধ্যে কান্নার আওয়াজ গেল গুনগুনায় কাঁদে। কারণ হলো এই বেলালকে পানিও দেয় না, খাবার দেয় না, একের পরে আঘাত করতেছে। এই বেলালকে খাবার দেয় না, টর্চারিং করতেছে। তবু হযরতে বেলাল ভালোবাসা থেকে দূরে সরে যায় না। উমায়ার রুমের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু ওই সাহাবীটার কানের মধ্যে যখন কান্নার আওয়াজ গেল, ওই সাহাবী বলে, উমায়া অত্যাচারী, উমায়ার রুমের মধ্যে কার কান্নার আওয়াজ শোনা যায়? ওই সাহাবী আর কেউ না রে বাবা, ওই সাহাবী কান্নার আওয়াজ শুনে যখন দরজা খুলে রুমের মধ্যে দেখে আর কেউ না, হাবশি বেলাল, নবীর পাগল। কালো সাহাবী বেলালকে উমায়া এত অত্যাচার করেছে, বেলালের টুটটা শুকিয়ে গিয়েছে, পেটে পেটে রক্ত পড়তেছে। হে বেলাল, ও বেলাল, দেখবেন দুঃখের সময় আপনার একজন বন্ধুর দেখা যদি সাক্ষাৎ পান, আপনার কলিজাটা বড় হয়ে যাবে, ঠিক না? হযরতে বেলালের বডি চেহারা দেখে আমার আপনার নবীর সাহাবী আর কেউ না, এমন একজন সাহাবী যে সাহাবী ইসলামের প্রথম খলিফা, এমন একজন সাহাবী যার নাম সিদ্দিক আকবর। হযরতে আবু বকর কান্নার আওয়াজ শুনে বলে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, প্রাণ দয়াল রে, আর পণিকার সময় নাই, করজুর ক্ষমা চায়,
শেষের গেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল আতিকির অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। হজরতে আবু বকর, সেই আবু বকর ইসলামের প্রথম, এই আবু বকর ইসলামের প্রথম খলিফা আবু বকর বলে রে বেলাল, ও বেলাল রে, তোমাকে এত অত্যাচার করেছে কে? হজরতে বেলালের জবান দিয়ে কথা আসতেছে না, কারণ হলো জিব্বা এমন আঘাত করেছে, এই বেলালের ঘটনা টান দিলে পাওয়া যায় ইসলামটাকে ধরে রাখার জন্য, আমার আপনার নবীর কালিমাটাকে উজ্জ্বলিত রাখার জন্য, বহাল রাখার জন্য, জিন্দা রাখার জন্য হযরতে বেলালের জিহ্বার মধ্যে ফারাক মারা হয়েছে, গরম রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, তবু নবীর প্রেম থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। সিদ্দিক আকবর বলে রে বেলাল, তুমি তো পারতে নি বেলাল, এত অত্যাচার করতেছে তার কারণ কি? হযরতে বেলাল বলে আমি আহাদ বলি, বলে আমি নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি বলে আমাকে উমাইয়া এত অত্যাচার করেছে। হ্যাঁ রে বেলাল, তুমি তো পারতে, মুহূর্তের জন্য উমাইয়ার কাছ থেকে তুমি পারতে এই কথাটা স্থগিত রেখে তুমি চলে যেতে পারতে। হযরতে বেলাল বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল ডাক দিয়া কয়, হে আবু বকর, এই যে বেদুন মিরা কাফেররা আমাকে আঘাত করেছে, আমার কষ্ট হয় না, তুমি নবীর সাহাবী হয়ে যে কথাটা বলেছো রে আবু বকর, আমি বেলালের ভিতরের মধ্যে লেগে গেল। কিন্তু হযরতে আবু বকর ডাক দিয়ে কেন বেলাল তুমি কি চাও? হযরতে বেলাল বলে আমি আমার নবীর সাক্ষাৎ চাই, আমি আমার নবীর দিদার চাই। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া কোথায় আমি জানতে চাই। উমাইয়ার সন্ধানে বের হয়ে গেলেন। আবু বকর তত্ত্ব নিতেছে, তল্লাশি করতেছে, খুঁজতেছে, এক জায়গার মধ্যে উমাইয়াকে পাইল। উমাইয়াকে বলল, আরে উমাইয়া, এই বেলালকে কেন তুমি এত অত্যাচার করেছো? উমাইয়া বলে, বেলাল আমার কিনা গোলাম, আমি বেলালকে আমার যেমন মন চায় এমনভাবে চালাবো, তোমার কি হয়েছে? আবু বকর ডাক দিয়া কয়, আরে উমাইয়া, আমি আমার বেলালকে আমি তোর কাছ থেকে আদান করতে চাই, তোর কাছ থেকে মুক্তি দিয়ে নিতে চাই, কি চাস বিনিময়ে? উমাইয়া ডাক দিয়া কয়, এই তো আমার সুযোগ এসেছে, এই তো আমার সুযোগ এসেছে বেলালকে নেওয়ার জন্য। আবু বকর, আমি যা চাই তাই দিতে হবে। উমাইয়া বলল, ঠিক আছে, আবু বকর, তুমি বেলালকে নিতে হবে। কোনো তফসিরের মধ্যে এসেছে 15,000 দেরহাম, আবার কোনো জায়গায় এসেছে 1500 দেরহাম। এই 15,000 দেরহাম চাওয়ার পর আবু বকর তার তহবিল থেকে 15,000 দেরহাম একটা ইটাল দিল। নে উমাইয়া,
বেলালকে মুক্তি দিয়ে দে, সেই সাহাবী আর কেউ না, সেই সাহাবী হলো হযরতে আবু বকর। উচ্চ কণ্ঠে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু, হায় হায় ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যায়া দেখ মদিনা, মদিনা মদিনা, হায় হায় মদিনা মদিনা, আশিক মুমিনের তোমরা দিদার দিয়ে তায়া দেখো, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যায়া দেখ মদিনা, মদিনা মদিনা। জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখিল নবীজি, জালালুদ্দিন সৈয়দী, জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখিল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখ তৃপ্তি তাহার মিটল না, মদিনা হায় হায় মদিনা মদিনা। হযরত আবু বকর ডাক দেয়া কই না উমাইয়া, বেলালকে মুক্তি করে দিল হযরতে বেলালকে। বেলালের শরীরটা দুর্বল, হযরতে বেলাল লড়তে পারে না, চড়তে পারে না। হযরতে বেলালকে ওই আবু বকর তার কাঁধের মধ্যে বর করে করে হাঁটতেছে হাঁটতেছে, আর জিজ্ঞাসা করে, রে বেলাল তুমি কোথায় যেতে চাও? বেলাল তুমি কোথায় যেতে চাও? তোমাকে আমি ওই জায়গার মধ্যে নিয়ে যাব। হযরতে বেলাল ডাক দেয়া কই, আবু বকর গো, ও আবু বকর, আমার আর কোনো চিন্তা নাই। হে আবু বকর রে, আমার মনটা কেন যেতে চাই সোনার মদিনা। আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। হযরত আবু বকর হযরতে বেলালকে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে, বলতেছে কোথায় যায়? আমি আমার নবীর তথ্যই যাই, আমি আমার নবীর চেহারা দেখতে চাই, চেহারা মুবারক দেখতে যাই। আবু বকর ডাক দেয়া কয়, রে বেলাল, ও বেলাল রে, যে নবীর জন্য, যে আল্লাহর জন্য তুমি এত অত্যাচার সহ্য করেছ, যাও যাও আসো, তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাব। হযরতে বেলালকে কাঁধে করে যখন বর করে, হযরতে বেলালকে সিদ্দিক আকবর আবু বকর যখন নবীর দরবারে নিয়ে যায়, আমার আপনার নবী ডাক দেয়া কয়, হে বেলাল তোমার এই অবস্থা কেন? বেলাল টুট ফেটে গিয়েছে, বেলালের টুটের মধ্যে শুকনা হয়ে গিয়েছে, পানির তৃষ্ণায় বেলাল কোনো কিছু বলতে পারে না। আমার আপনার নবী ডাক দেখো, বেলাল রে, ও বেলাল তুমি এত অত্যাচার সহ্য করেছ, তবু তোমার নবীকে বলো না, আল্লাহকে বলো না। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, বলো গো নবী তুমি বিনে আপনকে আমার, বলো গো নবী।
হায় হায় তোমাকে পাইবার আশায়, তোমাকে পাইবার আশায় চোখের জলে বুক বাসাই। বলো গো নবী তুমি বিনে আপন কে আমার, বলো গো নবী তুমি বিনে। কোরআনেতে পড়িয়াছি গুনাহগারের বন্ধু তুমি, দয়া করে পার করিও, দয়া করে পার করিও নিদানের বেলায়। বলো গো নবী তুমি বিনে আমার, বলো গো নবী। হায় হায় তোমাকে পাইবার আশা চোখের জলে বুক বাসাই। বলো গো নবী তুমি বিনে আপন কে আমার। একটি জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী ডাক দেখো বেলাল রে, ও বেলাল যাও যাও তুমি আগে সুস্থ হও, তুমি বিশ্রাম নাও, তুমি আগে সুস্থ হও, তুমি বিশ্রাম নাও। হজরতে বেলালকে কথা বলার পর বেলালের সেবা যত্ন করা শুরু করে ফেললো। বেলাল সুস্থ হওয়ার পর, কারণ আমার আলোচনাটা আপনাকে শেষ মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে হবে। হজরতে বেলাল সুস্থ হওয়ার পর সাহাবীদের সামনে হজরতে বেলাল গিয়ে হাজির হইল। অন্যান্য সাহাবীরা দেখে বলে এত হাফসি বেলাল, এত কালো বেলাল, দাঁতের সেন্টার ঠিক নয়, নাকের সেন্টার ঠিক নয়, এই বেলালকে কেন এত আদর করতেছে? আমার আপনার নবী হজরতে বেলালকে বলল, হ্যাঁ বেলাল রে, আমি তোমাকে ঘোষণা করে দিলাম আজ থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন আজান দিবে তুমি, আমি নবী তোমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিলাম। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। নবী যদি বলে তুমি মুয়াজ্জিন, এনার কোনো চিন্তা আছে? তখন একদল বের হয়ে গেল। ঠিক আছে, হজরতে বেলালকে যখন দায়িত্ব দিয়েছে, দেখ আজান দে। হজরতে বেলাল কিন্তু আজানের মধ্যে এক জায়গায় ভুল করতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল আশহাদু আন্না বলতে পারতেন না, বলতেন আশহাদু। সিনের জায়গা সিন লাগাইতেন। আজান দেয়, হযরতে বেলালে একটা শর্ত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা মানতে হবে, নয়তো বেয়াদবি। কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, আবদার আছে, ফরিয়াদ আছে। আমি বেলাল আজান দিব ঠিকই, কিন্তু আমি যখন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তখন যেন প্রতি ওয়াক্তের আজানে আশহাদু আন্না বলার সঙ্গে সঙ্গে আপনি নবীকে যেন আমি বেলাল দুই চক্ষু দ্বারা দেখতে পাই। আমার আপনার নবী ডাক দেয়া কই, হ্যাঁ বেলাল, ও বেলাল রে, যাও আমি তোমার শর্ত কবুল করলাম। কারণ হলো আমি নবীর জন্য, আল্লাহর জন্য তুমি এত অত্যাচার সহ্য করেছো রে বেলাল। তুমি আজান দিবে, ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে তোমাকে আমি গণ্য করলাম। হযরতে বেলাল আজান দেয়, এই আজানটা কেমন ওজন জানেননি? এই আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগে যায়। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান দেয়, কিছুদিন পরে এক শ্রেণীর লোক বের হয়ে গেল, যেমন এখন আছে। এক শ্রেণীর লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বেয়াদবি মনে না করলে একটা ফরিয়াদ রাখতে চাই। আমার আপনার নবী মনে মনে চিন্তা ভাবনা করলেন, কি ফরিয়াদ রাখবে এটা আমার জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক শ্রেণীর লোক বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বেয়াদবি মনে না করলে একটা ফরিয়াদ রাখতে চাই। আমার আপনার নবী মনে মনে চিন্তা ভাবনা করলেন, কি ফরিয়াদ রাখবে এটা আমার জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বলে তোমরা কি ফরিয়াদ জানাইবা? আমার জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বেলাল যে আজান দেয় আশহাদু আন্নার জায়গাত আশহাদু আন্না বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা মুয়াজ্জিন পাল্টাইতে চাই, চেঞ্জ করতে যাই। আমার আপনার নবী বলে এটা যে তোমরা করবা আমি আগেই জানতাম। ইন দি মিন টাইমে আমার আপনার নবী তাদের প্রস্তাব কবুল করলো। আমার আপনার নবী ডাক দেয়া কয় ঠিক আছে, তোমরা মুয়াজ্জিন চেঞ্জ করে ফেলো। মুয়াজ্জিন চেঞ্জ করে ফেললো। এই মুয়াজ্জিন যখন নতুন মুয়াজ্জিনে ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে আগে যে সকাল হতো কিন্তু এখন আর সকাল হয় না। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে বেলাল মসজিদের মধ্যে আজান দেয় ফজরের, সকাল হয়ে যায় কিন্তু এই দিন তো আর সকাল হয় না। সকাল না হওয়ার কারণে আমার আপনার নবী একের পর এক অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলো, হে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত এই রাত্র শেষ হবে না। এই রাত্র শেষ হতে হলে হযরতে বেলালকে দিয়ে আবার নতুন করে আজান দেওয়াতে হবে। আল্লাহ তাআলা বলেন ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মা তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। হযরতে বেলাল কে আবার আমার আপনার নবী অনুমতি দিলেন, বেলাল আজান দাও। সকাল হলো। এবার হযরতে বেলালকে আমার আপনার নবী বললেন, বেলাল তোমাকে আমি আন-নিকাহু সুন্নতি বিবাহ করাতে চাই। আপনাদেরকে বিবাহ খাওয়ায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমার ভাই চলে এসেছে। আমার আপনার নবী হযরতে বেলালকে বিবাহ করাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন জিবরাইল আমিনকে, হে জিবরাইল যাও গিয়ে আমার বন্ধুর কাছে বলো হযরতে বেলালের হায়াত আর 7 দিন। কয়দিন? কয়দিন? এই হযরতে বেলালকে একটা কাজের জন্য হযরতে বেলাল জাহান্নামে যাবে না তা হতে পারে না। আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বেলালকে বিবাহ করাবেন, বেলালের হায়াত আল্লাহ বলেছেন 7 দিন। একদিন চলে গেল, পরের দিন হযরতে বেলালকে বলল, বেলাল আমি তোমাকে বিবাহ করাইতে চাই। এমনভাবে যখন দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনের মাধ্যমে 4 জন সাহাবীকে যখন নিয়োগ করলো, তোমরা দেখো
মদিনার মধ্যে কে আছে, এই মদিনার মধ্যে কে আছে আমার বেলালের কাছে কন্যা বিবাহ দিবে, আমার বেলাল এই বিবাহর কারণে জাহান্নামে যাবে, আমি তা মেনে নিতে পারবো না। তার কারণ হলো এই বেলাল আমি নবীর আগে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। উচ্চ কণ্ঠে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার আগে কেমন ভাবে হযরতে বেলাল জান্নাতের মধ্যে যাবে? আমার আপনার নবী ডাক দিয়ে কইলেন, সাহাবীরা, হযরতে বেলাল এই জন্য আমার আগে জান্নাতে যাবে, আমাকে একটা যে বাহন দেওয়া হবে, এই বাহনের মধ্যে আমি নবী উঠে জান্নাতের মধ্যে যাব, আর এই বাহনের দড়িটা থাকবে আমার বেলালের হাতে। এবার আপনারা বলেন, দড়িওয়ালা সামনে থাকে না পিছনে থাকে? সামনে থাকে না পিছনে থাকে? হযরতে বেলাল বলে, আমার আপনার নবী বলে, এই বেলাল আমি নবীর আগে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠানোর পর আমার আপনার নবী বলে, এরে বেলাল, তোমার হায়াত আর 7 দিন আছে। 2 দিন চলে গেল, 3য় দিনের মাধ্যমে 4 জন ফেরেশতাকে, 4 জন সাহাবীকে যখন নিয়োগ করলো, একের পর এক সাহাবী হযরতে বেলালের কন্যা দেখতে চায়, হযরতে বেলালের জন্য স্ত্রী মিলানোর জন্য, বিবাহ করানোর জন্য পাত্র দেখতে চায়। এ আমার বাবাজিরা, মদিনার মধ্যে যখন ডাক দেখে আসো নবীর সাহাবী বেলালের সঙ্গে বিবাহ বসার জন্য, সমস্ত নারীরা একত্রিত হয়ে যায়। আমি আসি, কিন্তু যখন শুনে হযরতে বেলালের হায়াত আর 4 দিন বাকি আছে, আবার সমস্ত মহিলারা পিছিয়ে যায় 4 দিনের জন্য। কোন বিড়ি চাইব বিবাহ বইতে? এদিন চলে আসলেন নবীর একজন সাহাবী, 2য় দিন আর একজন গেল, 3য় দিন আর একজন গেল, 4র্থ দিন হযরতে আলী গিয়ে দেখে একটা বাগানের মধ্যে একটা সুন্দরী ষোড়শী মেয়ে দেখা যায়। আল্লাহু আকবার। মেয়েটা হযরত আলীকে দেখে যখন হুজরার ভিতরে ঢুকে গেলেন, রুমের ভিতরে দৌড় দিয়ে ঢুকে গেলেন, হযরত আলী তার দরজার সামনে গিয়ে, আমি সংক্ষিপ্ত করতেছি, হযরত আলী তার দরজার সামনে গিয়ে বলে, বাড়িতে কে আছো? ওই মেয়েটা বলে, আমার বাবা নাই, আমার মা আছে। ঠিক আছে, তোমার কি বিবাহ হয়েছে? না না, আমার বিবাহ হয় নাই। নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের সঙ্গে তুমি বিবাহ বসতে রাজি আসনি, কিন্তু আজকের রাত শুধু সময়। আল্লাহু আকবার। এক রাত। বলে ঠিক আছে, ঘটনা লম্বা করলাম না, ঠিক আছে, রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর যখন রাত্রের 12টা বাজে আজরাইল চলে আসবে, 11:59 যখন বেজে গেল, একটা পাগল আইসা দরজার মধ্যে টুক্কা দিল। আপনি আমি যদি জানি যে আজরাইল এমন টাইমে আসবে, এখন যে আসুক, এই ভিতরে কি আর পানি থাকবে? আত্মহারা হয়ে যাব। এই আজরাইল চলে এসেছে। বেলালের বিবি ডাক দেয়া, কই তুমি কে গো? ওই ব্যক্তি বলে, লুকিয়ে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লুকি আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমি আর কেউ না, আমি একটা পাগল। কি আছে ঘরের মধ্যে দিয়ে? আমি 3 দিন ধরে খানা নাই। পাগল বলে, আমার খানা নাই, কিন্তু হযরতে বেলালের স্ত্রী 6টা রুটি বানাইছিল, এখান থেকে 3টা হযরতে বেলালকে দিয়ে দিলেন, আর 3টা ঘরের মধ্যে রেখে দিলেন। ওই পাগল বলে, ঘরের মধ্যে কি আছে? 3 দিন যাবত আমার খাবার নাই, দিয়ে থাকতে করে দে। হযরতে বেলালের বিবি ডাক দিয়ে কয়, ঘরের মধ্যে কোনো কিছু নাই, যা আছে তা দে। একটা রুটি দিলেন, বলে এটা দিয়ে আমার কিছু হবে না। 2টা রুটি দিলেন। 3টা রুটি দেওয়ার পর পাগল দরজার মধ্যে বৈশা বলে, আমি বসলাম, আমার কাজ আমি করি, তোর কাজ তুই গিয়া কর। কি আপনি কি কাজ করবেন? আরে কোনে আজরাইল আইব, তুই জানোস না? আল্লাহু আকবার।
এই আজরাইলের জায়গার মধ্যে আমি রেখে গেলাম, আমার বাইকে বসায় আর লম্বা করা সম্ভব নয়। এই আজরাইল, এই পাগলকে দেখে আজরাইল হজরতে বেলালের জান কবজ করতে পারে নাই। সেই পাগল আর কেউ না, সেই পাগলের নাম হলো ওয়াসাল করনি। উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই সহি বুঝ দান করুক, সকলে পড়ে আমিন।